এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন, এমন আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের জীবনের সংগ্রাম, পরিবার থেকে দূরে থাকা আর রাজনৈতিক পথচলার কথা লিখে জানিয়েছেন কৃতজ্ঞতা ও শেষ নির্বাচনের সম্ভাবনা। 4 নভেম্বর মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা জানিয়েছেন দেশের প্রবীণ এই রাজনীতিবিদ। 2026 সালে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেজন্য তিনি সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জানিয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। দলের সকল কর্মীদের সমর্থনের কথাও সেখানে উল্লেখ করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে ফিরে আসা, পরিবার থেকে দূরে থাকা, প্রিয়তমা স্ত্রীর সংগ্রাম আর কারাবন্দী জীবনের স্মৃতি উল্লেখ করে তিনি লিখেছেন, আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন 1987 সালে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়তো। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে। আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। স্ট্যাটাসে মির্জা ফখরুল লিখেছেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। 300 সংসদীয় আসনের 237টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মনোনয়ন থেকে বাদ পড়েছেন অনেক পরিচিত মুখ। যারা মনোনয়ন পায়নি তাদের কথাও বাদ যায়নি মির্জা ফখরুলের স্ট্যাটাসে। তিনি লিখেছেন, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। স্ট্যাটাসের শেষে নিজের ও দলের সকল নেতাকর্মীদের জন্য দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। সেই সঙ্গে দেশের মানুষের পাশে থাকার ও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সাথে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। ইনশাআল্লাহ আপনারা পাশে থেকেন। এস আল আরেফিন, প্রথম আলো।